নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখন চারিদিকে পাকা আমের সুগন্ধ, তাই ভাবলাম পাকা আমের রেসিপি না দেখালে কি হয়। তাই আজকে পাকা আম দিয়ে একদম সফট একটা কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। পাকা আমের কেকের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 3টে পাকা আম নিয়েছি। এখন খুব ভালো করে জল দিয়ে পাকা আমগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর একটা আম কেটে নিচ্ছি। এই কেকটার মধ্যে সম্পূর্ণ পাকা আমের ফ্লেভার পাবেন। এখন আমি প্রথমে কেকটা বানিয়ে নিব, তার জন্য এখানে একটা আম কেটে নিয়েছি। এরপর আমের টুকরোগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এরপর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পাকা আমের পেস্টটা একটা বাটিতে ঢেলে রেখে এরপর ব্লেন্ডার জারটা খুব ভালো করে ধুয়ে আবার নিয়েছি। এর মধ্যে 2টো ডিম দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আমি যেহেতু এখানে পাকা আম দিচ্ছি, যার কারণে চিনিটা একটু কমিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি বেশি খেলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার ডিমের এই মিশ্রণটার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পাকা আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 2-3 মিনিট সময় নিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব শুকনো উপকরণ। এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপের থেকে একটু কম ময়দা। এরপর দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নিচ্ছি। এরপর সবগুলো উপকরণ মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে। এবার কেকটা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার বাটিটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দেওয়ার পর এখানে একটা পেপার দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি বাটিতে। এরপর খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবেলস থাকলে তা বেরিয়ে আসে। আমি চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম। এটাকে 10 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এর মধ্যে এখন কেকের ব্যাটারের পাত্রটা বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে প্রায় 25 মিনিট এটাকে বেক করে নেব। কেকটা 25 মিনিট বেক হতে থাকুক, আমি ততক্ষণে একটা আমের পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য আরও 2টো আম নিয়েছি। এখন আমটাকে আমি কেটে নিচ্ছি। 2টো আম কেটে নেওয়ার পর এবার আবারও এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। তাই একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এরপর এটাকে পেস্ট করে নিচ্ছি। এদিকে 25 মিনিট হয়ে গিয়েছে, কেকটা আমার হয়ে গিয়েছে। দেখুন, আমি টুথপিক দিয়ে দেখছি, টুথপিকে কিন্তু একটু লেগে থাকছে না। কেকটা আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি আবারও চুলাতে আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1/3 কাপ জল দিয়ে দিচ্ছি। এরপর আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। এরপর একটা কাপে সামান্য একটু জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মিশানো হয়ে গেলে এই মিশ্রণটাও এখানে দিয়ে দিচ্ছি। এরপর অনবরত নেড়েচেড়ে এটাকে ঘন একটা মিশ্রণে তৈরি করে নিব। দেখুন, অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটা যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমের এই পিউরিটা আমরা কেকের উপর ঢালবো। এখন আমি কেকটা বাটি থেকে ঢেলে নিচ্ছি। এরপর উপর থেকে পেপারটা তুলে নিচ্ছি। আম দিয়ে তৈরি এই কেকটা দেখুন কতটা সফট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে।
এখন যে আমের পিউরিটা আমি করে রেখেছি এটা আমি এখন কেকের উপর দিয়ে দিচ্ছি। এরপর কয়েক টুকরো আম উপরে দিয়ে দিচ্ছি। আশা করছি আমের এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখুন কেকটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এখন যেহেতু আমের সিজন, তাই চেষ্টা করব পাকা আমের বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।